হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ যেগুলো দেখে মিথ্যা দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্ত পড়ে ঈমান হারাবেন। তবে একটি প্রশ্ন সবার মনে আছে, সেই দাজ্জাল এখন কোথায় আছে? আমরা এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ এই নিবন্ধের সমিত মুসলিমে বর্ণিত একটি হাদিস থেকে জানব। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকে যেন আপন আপন জায়গায় যেয়ে বসে। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্র করেছি? তারা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আমি তোমাদের একটি সংবাদ দেওয়ার জন্য একত্র করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। তারপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে একটি ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণিত করতে চাই। লারখম ও মোজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরে ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট এক ধরনের অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহণকারীর গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহণকারী? তারপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতর অবস্থান করা লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপতি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করি। সেখানে আমরা একটা বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনোই দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্র করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমার পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করছিলাম। সাগরে প্রচন্ড ঢেউ আমাদের নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বৈশিষ্ট্য এমন একটি জন্তু সাক্ষাৎ পেলাম, পশমের কারণে তার চেহারায় দেখা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহণকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহণকারী? তারপর পানিটির দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থান লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান। এই ভয় থেকেও আমরা নিরাপদ নেই। সে বলল, তোমরা আমাকে বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? আমি তো থাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি। সেখানকার গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনোদিনও আর ফল ধরবে না। তারপর সে বলল, আমাকে তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সে সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, উচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে যোগান নামের ঝর্ণার সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানে কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষবাদ করে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে, লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে। সে আরো বলল, আমাকে উম্মীদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কা আগমন করে বর্তমানে মদিনার হিজরত করছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার অনুগত্য স্বীকার করে নিয়েছেন। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার অনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। উচিরে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতর পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষেধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে যাব তখনই ফেরেশতাগণ কুশমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতা পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা ইনতে কায়েস বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বার আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এখানে দাজ্জাল আসতে পারবে না। ততপর নবীজি মানুষকে লক্ষ্য করে বললেন, তামিম দারির ঘটনা আমার কাছে খুব ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনার সম্পর্কে। শুনে রাখো, সে আসে শাম দেশের সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখলেন। ফাতেমা ইনতে কায়েস বলেন, আমি হাদিসটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করেছি। তবে দাজ্জালের শেষ পরিণতি কি হবে? সহিহ হাদিসের বিবরণে জানা যায়, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশের সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর, সমগ্র দুনিয়া তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরে পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদে সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পর্শে একত্রিত হবে, তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবে। দাজ্জাল সেই সময় বায়তুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। তারপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনি লুদ্দ শহরে গেটে দরজালকে পাকড়াও করবে। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলায় সুর করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবে, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। এরপর ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষ দিয়ে আঘাত করবে। এরপর মুসলমানরা তার নেতৃত্ব ইহুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদের দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুমিন, আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পিছনে পালন করলে পাথর বা দেউল বলবে, হে মুমিন, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন রাখার চেষ্টা করবে।